স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের 87 নং পৃষ্ঠা থেকে শুরু করব দশমিক ভগ্নাংশের পঞ্চম অধ্যায়। এর আগেরগুলো যারা দেখতে পান নাই, ইনফ্যাক্ট এর পরেরগুলো যারা দেখতে চান, তারা নিচের ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কে সবগুলো ভিডিও একসঙ্গে দেওয়া আছে। তাহলে একটু বড় করে নিব যাতে করে বুঝতে একটু সুবিধা হয় আমাদের জন্য। তাহলে বলতেছে দেখি পারি কিনা, চলেন পারি কিনা দেখাই যাক। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই জায়গার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 723.495। ঠিক আছে, এখন বলতেছে শতকের জায়গায় 7, দশকের জায়গায় 2, এককের জায়গায় 3 বসিয়ে দেন। তারপর দশমাংশ, মানে দশমিকের পর প্রথম মানটাকে বলে দশমাংশ, সেই জায়গায় আছে আমাদের 4। তারপর এর পরবর্তী অংশটাকে বলে শতাংশ, এর পরবর্তী অংশটাকে বলে সহস্রাংশ। ক্লিয়ার? সারা কি ক্লিয়ার? এর পরবর্তী এখানে কি বলছে আমরা একটু প্রশ্নের দিকে থাকাবো এবং এগুলোকে আবার একটু পূরণ করে দিই। এখানে 3, এখানে 4। তারপর এখানে দেখেন 3 3 6 9 1 4। দেখুন 3 3 6 মানে শতক দশক একক বসিয়ে দেন 3 3 6। যেহেতু এর পরবর্তী 9টা দশমাংশ, তাই এখানে দশমিক বসিয়ে তারপর তার মানটাকে বসান। তার মানটা কত? 9। তারপরে আছে 1 4, বসিয়ে দেন 1 4। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে ঠিক একইভাবে নিচেরটা করা যাক। নিচেরটার মধ্যে 0 7 5, দশমাংশের জায়গায় কত আছে? দশমাংশের জায়গায় 8 আছে, তাহলে এখানে 8 লিখে দেন। তারপর শতাংশের জায়গায় কত আছে? 5 আছে। সরি, এখানের মধ্যে 4 আছে, তাহলে 4 লিখে দেন। তারপর একইভাবে নিচেরটাকে করি। 2 হলো শতকের জায়গায়, তারপরে এই 0 হলো কোথায়? আপনার দশকের জায়গায়। 3 হলো আপনার এককের জায়গায়, তারপর 0 হলো আপনার দশমাংশের জায়গায়, 8 হলো আপনার শতাংশের জায়গায়, 9 হলো সহস্রাংশের জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে ঠিক একইভাবে এর পরেরটা দেখা যাক। এখানে বলছে 9 3, আর এখানে 9 3 দিছে যখন, এখানে দশকের জায়গায় 3, তাহলে এখানে 3 বসিয়ে দেন খুব সহজভাবে। এর পরবর্তী অঙ্কটা এখানে আছে 4, সেই 4টা আপনি একক বরাবর বসিয়ে দেন। দশমিকের পরবর্তী অঙ্কটা 1, যা এখানে দেওয়া আছে। এরপর দশমিকের পরের দ্বিতীয় অঙ্কটা হলো শতাংশ, যে শতাংশের জায়গায় 2 আছে, যেটা এখানে বসায়নি, সেটা আমরা বসিয়ে দিলাম। এবং শেষ অঙ্কটা 7 আমরা এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। এরপর নিচে দেখি, এখানে বলছে আমাদের কাছে নিচে 4টি কার্ড আছে, একটা হলো 1 3 5 0। তাহলে এখানে বলতেছে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি, মানে এই উপরের কার্ডগুলো ব্যবহার করে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি। খুব ইজি, বড় থেকে ছোট লিখে দেন। 5 3 1 0 লিখে দিলেই উত্তর হয়ে যাবে। 5 3 1 0। তাহলে কিছু অঙ্ক দিলে বড় থেকে ছোট লিখে দিলেই বড় সংখ্যা পাবেন, আর ছোট থেকে বড় লিখে দিলেই আপনি সর্বনিম্ন বা ছোট সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে ছোট থেকে বড় লেখেন 0 1 3 5, তাইলে আপনি আনসার পেয়ে গেলেন। তাহলে এর পরেরটা আপনারা দেখেন। এরপরে কি বলতেছে, খালিঘর পূরণ করি। চলেন করা যাক। খালিঘর 1 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের অবশ্যই 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হয়ে থাকে। 10 ভাগের 1 ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ করলে সেটা সেন্টিমিটারে পরিণত হবে। আর 1কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 0.1 সেন্টিমিটার। এগুলো মাথায় রাখবেন, কিন্তু সামনে কাজ আমাদের আছে এগুলো নিয়ে। তাহলে চলেন, এখানে বলতেছে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কি জানি আমরা? 1 মিটারের 100 ভাগের 1 ভাগ না? 100 মিটারের 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। এইটার একটা টেকনিক আমি আপনাকে পরবর্তীতে জানিয়ে দিব। আজকে শুধু এই সংক্ষিপ্ত ক্লাসটা দেখি। ওকে? তাহলে সব কিছু একসাথে দিতে গেলে মাথা হেরফের হবে। তাহলে এই 100কে নিচে বসিয়ে দেন, এই 1কে আপনি উপরে বসিয়ে দেন। তাহলে 100 ভাগের 1 করলে কত হয়? 0.01। ক্লিয়ার? তাহলে এবার 1 মিটার সমান 1 কিলোমিটারের কত ভাগের কত ভাগ? 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 1000 বসান, উপরে 1 বসান। তাহলে 1 দিয়ে 1000কে ভাগ করলে কত হয়? 0.001। তাহলে এটাই হলো আপনার আলটিমেট আনসার। এবার 0.001 কিলোমিটার তো দেখলেন। এবার উপরে যান, 88 নং পৃষ্ঠায় প্রবেশ করি। 88 নং পৃষ্ঠায় বলতেছে 0.32 সংখ্যাটিকে 10 এবং 100 দিয়ে গুণ করি এবং 10 দিয়ে ভাগ করি। ওরে বাপরে বাপ, অনেক কাহিনী করছে। চলেন দেখা যাক। 0.32কে 10 দিয়ে গুণ করলে 32টি 0.01 এর 10 গুণের সমান। বাহ! তাহলে চলেন, তাহলে 0.1 কয়টা আছে বলতেছে? 32টা আছে। তাহলে 32টি 0.1।
তাহলে এখানের মধ্যে 32টি 0.1, তাহলে 32টি 0.1 কত হয় আপনি জানেন যে 3.2 হয়। এতক্ষণ যাবত যারা গুণ করছেন আশা করি ওরা ক্লিয়ার হয়ে পড়ছে। তাহলে দেখা যাক 0.32 এর 100 গুণ হলো 32টি 0.01 এর 100 গুণের সমান, ঠিক আছে। তাহলে এক কয়টা আছে এখানে? এক অবশ্যই কয়টা আছে? 32টা আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ 100 চলে গেলে এখানে 32টা থাকতেছে। তাহলে 32টি 0.1 মানে 32টি একে, তাহলে 32ই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একইভাবে এবার 0.32 ধারা 10 ভাগ হলে 32টি কী হয়? 0.01-এর 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো 0.10 ভাগের 1 ভাগ হইলে এখানে 0.01 কয়টা আছে? 32টা আছে। এই যে এখানে 32টা আছে। তাহলে 32টি 0.001 মিলে কি হয় বলেন? 0.032। এখন আমি একটু শর্ট করে দিই কাজটাকে, ঠিক আছে। এখানে নিয়মের না ভেবে একটু শর্টকাটে ভাবি। 0.32 দিয়ে প্রথমে যে 10 গুণ করার কথা বলছে, আবার 0.32 দিয়ে যে 10 ভাগ করার কথা বলছে, দুইটা কাজই আমরা করব, একটু আলাদা করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, দেখেন, যখন কোনো একটা সংখ্যাকে 10, 110, 100, 1000, 10,000 যাই আসুক, এরকম 0 আর 1 যুক্ত যে পদগুলো, 1 আর 0 যুক্ত যে পদগুলো, সেগুলোর মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, এই দশমিকের পর কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে না? দশমিকের পর যদি একটা শূন্য থাকে, এক ধাপ আগ পিছ হবে। কখন আগে যাবে, কখন পিছে যাবে, বা কখন পরে যাবে, কখন আগে আসবে, সেটা আমি একটু বলি। দেখেন, যখন গুণ থাকবে তখন ওই এক ধাপটা ডানের দিকে যাবে, ক্লিয়ার। আর যখন ভাগ থাকবে তখন ওই এক ধাপটা আপনার বাঁ দিকে যাবে, ক্লিয়ার। ক্লিয়ার নাকি বলেন? আরেকবার বলতেছি, যখন গুণ থাকবে, যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্যের জন্য আপনার ধাপটা কোন পাশে যাবে? ডান পাশে যাবে, ডান পাশে, ঠিক আছে। আর যখন ভাগ থাকবে, শূন্য যতগুলো থাকবে, শূন্য যতগুলোর জন্য ভাগের সময় ধাপগুলো বামের দিকে চাপবে। আমি একটা উদাহরণ সাপেক্ষে আপনাকে ক্লিয়ার করে জিনিসটা। মনে করেন এখানে 24.67 আছে, তার সাথে যদি বলি আমি আপনাকে 10 গুণ করতে, 100 গুণ করতে, ঠিক আছে। আবার একইভাবে যদি বলি 24.67-এর সাথে আপনি 100 ভাগ করতে, তাহলে কিভাবে করবেন সেটা একটু ক্লিয়ার করেন তো আমাকে। যারা পারবেন না তাদের জন্য বলি। দেখেন, দুইটা শূন্য, দুইটা শূন্যের জন্য দশমিকের স্থান দুইটা ডান দিকে যাবে। কখন? যখন গুণ থাকবে, ঠিক আছে। তাহলে দশমিকের স্থান দুইটা পার করে গেলে, 6 এবং 7কে পার করে গেলে, তাহলে আনসার আলটিমেটলি আসতেছে 2, 4, 6, 7। কারণ এরপর দশমিক বসিয়ে শূন্য বসালে কোনো দাম নাই, ঠিক আছে। কোনো সংখ্যার শেষে দশমিক বসিয়ে শূন্য বসালে এগুলোর কোনো দাম নাই, তাই ক্যান্সেল আউট। ওকে, দশমিকের পর শূন্য বসিয়ে কিছু না থাকলে এরপর তার মানে এটা ক্যান্সেল আউট করে দেওয়াই বেটার। এখন এখানের মধ্যে ভাগ 100 থাকলে কি হবে? সেম, দশমিকের পর 2 অঙ্কের জন্য মাথায় রাখবেন, মাথায় রাখবেন, এখানে যে 100-র মধ্যে শূন্য কয়টা? দুইটা আছে। এই 100 শূন্য দুইটার জন্য দশমিকের স্থান গুণের সময় যখন ডানে গেছিল, কিন্তু এখন যেহেতু ভাগ আছে তাই এটা বাঁ দিকে যাবে। তাহলে এখন উত্তর আসতেছে 0.2467। যে জিনিসটা বুঝতে পারেন না, এটা আবার একটু ব্যাক দিয়ে ভালো করে বুঝে নেন। বুঝতে পারছেন? গুণ থাকলে ডানের দিকে যাবে দশমিকের স্থানটা, ওকে। আর যদি ভাগ থাকে দশমিক স্থানটা বাঁ দিকে যাবে। তাহলে ডান দিক হবে গুণের সময়, বাঁ দিক হবে ভাগের সময়। এই জিনিসটা এতটুকু মাথায় রেখে আমরা আগামীতে পদার্পিত হই। তাহলে এখন দেখি এখানে কি বলছে। এখানে বলতেছে 0.05 গুণ 6, তাহলে 0.05 হলো কয়টি 0.01? অবশ্যই 5টি 0.01। তাহলে 5 বসান, এখানে এই 6 মহাশয়কে এখানে তুলে দেন, তাহলে 5 6 কত হয়? 30। তাহলে 30টি 0.1 মিলে কি হয়? 0.3 হবে, 0.3 গুণ করে দেখতে পারেন। 30 গুণ 0.01 গুণ করলে দেখতে পাবেন 0.3 হবে আলটিমেট আনসার। ওকে, এরপর দেখেন, এরপর কি বলতেছে? 16.8 ভাগ 0.35। আগের ক্লাসগুলো যারা দেখছেন আশা রাখি এটা ক্লিয়ার। 16 এখানে 1 বসান, এখানেও 1 বসান। মাথায় রাখবেন এখানে দশমিকের পর একটা ঘর, এখানে 2টা ঘর, তাহলে একবার একটা, একবার 2টা, তাহলে সর্বোচ্চকে 2টা, তাহলে সেই অনুসারে 2টা শূন্য বসাবো, 2 দিকে 2টা শূন্য বসাবো। বসাইছেন? 168-র সাথে আপনি যদি 100 গুণ করেন তাহলে 1680 পাবেন। আর এখানে 0.35-এর সাথে যদি 100 গুণ করেন তাহলে 35 পাবেন। তাহলে 35 দিয়ে 1680-কে ভাগ করেন,
আশা রাখি আপনারা ভাগ পারেন এখন। তাহলে 1680 করা যাক। 35কে কত গুণ করলে 1680-র কাছাকাছি হয় সেটা একটু দেখি। 35 গুণ 5 দেখি, 5, তাহলে 5 5 এ 25, হাতে 2, 5 3 5 এ 15, হাতে 2 এ 17, বেশি হচ্ছে। তাহলে 35 দিয়ে 4কে গুণ করি, 4 গুণ করলে কত হয়? 140, সেটা তো আমাদের জানাই আছে। 4 35 140, তাহলে 8 থেকে 0 গেলে 8, 6 থেকে 4 গেলে 2। তাহলে এখন এই শূন্যকে নামাই দেন। এবার 35-এর সাথে কত গুণ করলে 280 হয় সেটা একটু দেখি আমরা। 35-এর সাথে আমরা 7 গুণ করে দেখি। 7 গুণ করলে 5 সাথে 35, 5 সাথে 35, হাতে 3, 3 সাথে 21, হাতে 3 সহ যোগ করলে 24। আরেকটু যাওয়া কি যায়? তাহলে 8 দিয়ে গুণ করে দেখি। 35-এর সাথে 8 গুণ করে দেখি। 35 গুণ 8, তাহলে 5 8 এ 40, হাতে 4, তারপরে 3 8 এ 24, হাতে 4 যোগ করলে 28। এটা বেরিয়ে গেছে 280। তাহলে 8 দিয়ে গুণ করলে আপনি 280 পেয়ে যাচ্ছেন। তাহলে আলটিমেটলি আনসার পাচ্ছি আমরা 48। ক্লিয়ার? তাহলে এতটুকু যদি ক্লিয়ার থাকেন তাহলে এরপরে আমরা নিচের 6 নাম্বারের অঙ্কগুলোকে একটু দেখব। ওকে, নিচের দিকে পদার্পিত হই। কিন্তু কি বলছে দেখি। বলতেছে একটি মোটর সাইকেল 4 ঘন্টায় এত কিলোমিটার যায়। তাহলে 4 ঘন্টায় যদি 212.5 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে খুব সোজা, যদি 4 ঘন্টায় এত কিলোমিটার যায়, 1 ঘন্টায় তো অনেক কম যাবে। তাহলে ভাগ করে দেন। তাহলে 4 ভাগ করবেন, 212.5কে 4 ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে 212.5কে 4 ভাগ করেন, করা যাক। তাহলে 4 দিয়ে 212.5কে ভাগ করব, চলেন। তাহলে 4 5 এ 20, এখানে 1 থেকে 0 গেলে 1, এই 2 মহাশয়কে নামান। তাহলে 3 4 এ 12। তাহলে এতটুকু করার পর দশমিকের জন্য 5কে নামাইতে পারতেছেন না, তো দশমিককে এ পাশে ভাগফলের দিকে পাঠিয়ে দিয়ে 5কে নামান। তাহলে এখন কি লেখা যায়? 4 1 এটা নিচে লিখি আমরা, 4 1 4, 4 1 4। তাহলে বিয়োগ করলে কত হয়? 1। এখন 1 তো হয়ে গেল, তাহলে 4 দিয়ে কি 1কে যাবে? যাবে না। তাহলে এখানে পাশে একটা শূন্য আনবো উপরের দশমিকের জন্য। তাহলে এখানে শূন্য যখন একটা আনবো, তাহলে কি করা যাচ্ছে? 4 দুগুণে 8 করা যায়। 8 করা গেলে তাহলে 10 থেকে 8 গেলে কত? 2। তাহলে আবার কমতি হচ্ছে, 4 থেকে 2 কম। তাহলে শূন্য একটা পাশে এনে তারপর 4 5 20 করে আপনার উত্তর করে ফেলতে পারবেন। তাহলে 4 5 20 করে দেন, 4 5 20। তাহলে করা হইলো, আলটিমেটলি আনসার পেলাম 53.125। তাহলে বসিয়ে দেন 53.125, এটাই হবে আমাদের আলটিমেট আনসার। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এবার এর পরেরটা দেখা যাক এখানে কি বলছে। এখানে বলতেছে যে মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? খুব সোজা, আপনি দেখতেছেন 212.5 কিলোমিটার যাইতে 4 ঘন্টা সময় লাগতেছে। তাহলে 371.875 কিলোমিটার যাইতে কতক্ষণ লাগবে? তাহলে করা যাক। 212.5 কিলোমিটার যাইতে সময় লাগে 4 ঘন্টা। তাইলে 1 কিলোমিটার যাইতে সময় লাগে 4, নিচে হবে 212.7, 212.5, 212.75 নিচে আছে, নিচেই থাকুক। তারপর উপরে 4 আছে, লিখেন। এ অতিরিক্ত করে 1 থেকে বেশি হয়েছে না, তাহলে এটা উপরে গুণ আকারে বসাবেন 371.87। তাহলে এই জায়গা থেকে আপনি আশা রাখি ভাগ তো পারেনি, কি ভাগ দেখান লাগবে না। তাই এটা যদি ভাগ করেন আপনি আলটিমেটলি আনসার পাবেন 7 ঘন্টা। ঠিক আছে?